আপনি কি চ্যাট জিপিটিতে প্রম্পট মাস্টার হতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট বানাতে পারবো এবং প্রম্পটের উপরে মাস্টার হতে পারবো। ঠিক আছে, তো বেসিক থেকে একদম মাস্টার লেভেলের জিনিসটা পুরোটাই ব্যাখ্যা করব। ঠিক আছে, ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা জানবো প্রম্পট কি, মানে যারা নতুন তাদের জন্য। আর এরপর হচ্ছে যে আমরা প্রফেশনালি প্রম্পট কীভাবে চ্যাট জিপিটি ইউজ করব এবং যে কোনো কিছু দিলে আমাদেরকে প্রফেশনালি বানিয়ে দিবে, লিখে দিবে, সব কিছু আমরা প্রফেশনালি কীভাবে ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা অনেকে চিন্তিত যে প্রম্পটের কারণে আমরা ভালো জিনিস হয়তো চ্যাট জিপিটি থেকে নিতে পারতাছি না বা ভালো কিছু বানাতে পারতাছি না। তো আজকের ভিডিওতে আমরা প্রম্পট মাস্টার হওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু হতে পারে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা, আমরা সবার প্রথমে আমাদের চ্যাট জিপিটি অ্যাপে চলে আসবো। আসার পরে মানে গুগলে চলে আসবো, আসার পর চ্যাট জিপিটি লিখবো। লেখার পরে কারো যদি লগ ইন করা না থাকে আপনারা ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। আর সিম্পলি সবাই তো জানেন চ্যাট জিপিটি কীভাবে ইউজ করতে হয়। গুগলে আসি, চ্যাট জিপিটি লিখবেন, এরপর চ্যাট জিপিটি অপশান আসবে। যদি লগ ইন করা না থাকে আপনারা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। আর ভালো ধরনের আপনারা সার্ভিস পাওয়ার জন্য এআই থেকে অর্থাৎ চ্যাট জিপিটি থেকে, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। ইমেল অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন না করেন এত ভালো সার্ভিস পাবেন না। ঠিক আছে, আরও ভালো সার্ভিস পেতে হলে আপনাকে প্রো একটা অ্যাকাউন্ট কিনে নিতে হবে, সেটা হচ্ছে বড় কথা। তো এখন কথা হচ্ছে দেখেন প্রম্পট জিনিসটা কি। ঠিক আছে, তো বেসিকলি আমি বলি আপনি চ্যাট জিপিটিকে অর্থাৎ এআইয়ের যে ফর্মুলা আছে অর্থাৎ চ্যাট জিপিটিকে আপনি যেটা বলবেন, যে কথাটাই বলবেন সেটা হচ্ছে একটা প্রম্পট। ঠিক আছে, এখন আপনি যদি ওকে বলেন যে আমাকে একটা কার পোস্টার বানিয়ে দাও, এটাও একটা প্রম্পট। এরপরে আপনি যদি বলেন আমি ক্লাস 10-এ পড়ি, আমাকে কয়েকটা প্যারাগ্রাফ সাজেস্ট করো যেটা আমার পরীক্ষায় আসার সম্ভাবনা থাকতে পারে 2026 সালে, তো ওর নিজে থেকে কিছু দিবে। ঠিক আছে, মোট কথা এ কত একটা প্রম্পট। এখন দেখেন আমি দুর্বল, আমার শরীর দুর্বল, এখন আমি কি করলে আমার সুস্থতা বোধ করব, এটা হচ্ছে একটা প্রম্পট। মোট কথা চ্যাট জিপিটিকে আপনি যেটাই বলবেন সেটা হচ্ছে প্রম্পট। এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, যারা প্রম্পট কি বুঝেন না তাদের জন্য এই কথাটা বললাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা প্রম্পট কীভাবে বানাবো। মনে করো যে কোনো কথা আমরা চ্যাট জিপিটিকে বললাম, সে প্রফেশনালি কাজটা আমাদেরকে খুব দ্রুত সময়ে দিয়ে দিল বা আমরা দ্রুত সময় তার থেকে নিতে পারবো। ঠিক আছে, তো এটা দ্রুত সময় এবং প্রফেশনাল কাজ নেওয়ার জন্য প্রফেশনাল প্রম্পট লাগে, অর্থাৎ প্রফেশনালি প্রম্পট সাজাতে হয়। তো সেই জিনিসটা কীভাবে করব, তো দেখেন আমি বেসিকলি আপনারা একটু স্ক্রিনের দিকে তাকান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি ওকে কি বললাম, দেখেন আমার মনে করেন বাংলাতেও লেখা যাবে, বাংলিশেও লেখা যাবে, চ্যাট জিপিটি কিন্তু আবার ভালো বুঝে। তো দেখেন মনে করেন আমি লিখলাম আমাকে একটা কার পোস্টার বানিয়ে দাও। ঠিক আছে, সেটা হচ্ছে BMW কার। ঠিক আছে, এখন মনে করেন আমি যদি এটাকে ওকে বলি যে BMW কার আমাকে একটা পোস্টার বানিয়ে দাও, আমি কি বললাম শুধুমাত্র আমাকে একটা পোস্টার বানিয়ে দাও BMW কার। তো এখন দেখেন ও আমার জন্য কি বানিয়ে দেয়। এখানে কিন্তু আমি ওকে বলি নাই যে কী কার বা আমার নিজের কোনো গাড়ি আছে নাকি, আমি কিন্তু ওকে কিছুই বলি নাই। এখন এই জিনিসটা হইতে হইতে আমি আরেকটা জিনিস একটু বাইর করি। মনে করেন এটা হইতে কিন্তু একটু সময় লাগে, চ্যাট জিপিটিতে একটু সময় নেয়। মনে করেন এইটা হইতে হইতে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। তো মনে করো আমরা পিন্টারেস্টে যাব, পিন্টারেস্টে ওইটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, এখন পিন্টারেস্টে যাব আমি কিছু কারের ছবি নেওয়ার জন্য। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আরও মূল খেলা, মানে প্রম্পটের মূল খেলা আর কি, কীভাবে আপনারা প্রফেশনাল জিনিসটা করব। দেখেন আমি আসলাম, এরপরে লিখলাম, আমি পিন্টারেস্টে লিখব কার। ঠিক আছে, আচ্ছা মনে করেন আমি লিখলাম BMW কার। তো BMW কার লিখলাম, এখানে BMW কার আসতেছে। তো আমরা দেখি আমাদের চ্যাট জিপিটির পোস্টারটা কতটুকু হয়েছে। একটু যদি আপনাদের নেট যদি ভালো থাকে হয়তো একটু তাড়াতাড়ি আসবে, কিন্তু নর্মালি কিন্তু এমনি চ্যাট জিপিটিতে একটু সময় নেয়, মানে যে কোনো কিছু বানাইতে তো একটু সময় লাগে। আর নেট যদি ভালো হয় তাহলে কিন্তু সার্ভিস আপনারা খুব দ্রুত পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আজকের ভিডিওটা দেখবেন আপনারা, দেখলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো
তো দেখেন ChatGPT আমাদেরকে এই পোস্টারটা বানিয়ে দিছে, ঠিক আছে। ও নিজে থেকে একটা পোস্টার বানিয়ে দিছে, দেখেন BMW এই সেই বিভিন্ন কথা লিখি ও পোস্টার বানিয়ে দিছে, বিভিন্ন লেখা লিখছে, ঠিক আছে। মনে করেন এখানে দেখেন প্রফেশনাল একটা মোটামুটি দেখেন আমি একটা লাইন বলছি, একটা লাইনে সে আমাকে একটা ভালো পোস্টার বানিয়ে দিছে, এটার পিছনেও কিন্তু একটা কারণ আছে। তো দেখেন এটা মনে করেন একটা পোস্টার ও আমাকে বানিয়ে দিছে। এখন দেখেন এটা হচ্ছে বেসিক প্রম্পট। এখন মনে করেন এটা হচ্ছে আমার কার, ঠিক আছে। এখন এই কার্ডটা আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমার কিন্তু সেম BMW পোস্টার লাগবে, এইটা হচ্ছে আমার কার। তো আমি কি করলাম, অন্যজনের কার না দিই, এখন ও আমাকে যে কার্ডটা দিছে, ঠিক আছে, মনে করেন আমি বললাম, এখন ওকে বলবো ওর যে পোস্টারটা আমাকে দিছে, বা মনে করেন আপনারা সিম্পলি কি বলে পিন্টারেস্ট থেকেও যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, ঠিক আছে। বা আমি এখানে যে এরকম একটা পোস্টার নিলাম, তো এই পোস্টারটায় এখন আমি কি বললাম, এটা আমার কার, ঠিক আছে। তো এটা দেখেন, একটু দেখেন, এটা আমার কার, তুমি এটা ইউজ করো, সেম পোস্টারে আর আমার কার মাইলেজ মনে করেন 5,000 50,000 কিলোমিটার, ঠিক আছে। 50,000 হয়েছে, হ্যাঁ 50,000 কিলোমিটার। তারপর হচ্ছে মনে করেন অকশন গ্রেড দিলাম, AUCTION অকশন গ্রেড হচ্ছে 5, ঠিক আছে। এটা হচ্ছে আমি আমার কারের ডিটেলস দিলাম এবং আমার ছবি দিলাম, ঠিক আছে। আর উপরে যে BMW লেখাটা আছে সব লিখা আমি চাইলে সেম রাখতে পারি। আরেকটা কি বললাম, BMW দেখেন, BMW এর কোনো লোগো থাকবে না, লোগো আমি ইউজ করব মানে আমি নিজে বসাবো, ঠিক আছে, বসাবো। দেখেন আমি ওকে বলে দিছি যে এটা আমার কার, ঠিক আছে। আমি আমার কারের ছবি দিলাম, ঠিক আমার সেম কিন্তু BMW কারের পোস্টার লাগবে। তো আমি কি করলাম, ও র্যান্ডমলি না বানাই, আমি ওকে বললাম কি এটা আমার BMW কার, ঠিক আছে, তুমি এটা ইউজ করো, ঠিক আছে, সেম পোস্টার হবে, কিন্তু আমার কারের মাইলেজ হবে এত কিলোমিটার, অকশন গ্রেড হবে এত, BMW এর কোনো লোগো থাকবে না। এখানে যে লোগো একটা দেখতেছেন এখানে কোনো লোগো থাকবে না, লোগো আমি বসাবো, আমি ফটোশপে নিয়ে আমি নিজে আলাদা বসাবো। মোট কথা যাতে AI ছবিও আবার যাতে মনে না হয়, তো ChatGPT দিয়ে আমি বানাবো, ChatGPT দিয়েও যাতে মনে না হয়। এখানে আবার কিন্তু আমি কারের লাইটার যা আছে সব কিছু ফটোশপে চেঞ্জ করব। তো যারা ফটোশপে ইউজ করতে জানেন তারাই কিন্তু আবার মানে AI ছবিকে আপনারা রিয়েল ছবিতে, অর্থাৎ আপনি বানাইছেন এরকম একটা ভাব দিতে পারবেন বা ইউনিক একটা লুক দিতে পারবেন, যাতে ChatGPT মনে হয় না হয়। তো এখন আপনারা ChatGPT দিয়ে বানাচ্ছেন, তো ChatGPT দিয়ে রাখবেন, ঠিক আছে, ওইটা হচ্ছে বড় কথা। তো মনে করেন আমি এখানে প্রম্পট দিলাম, দেখেন এইটাও কিন্তু একটা প্রম্পট। তো আমি ওকে বললাম এবং ওকে বললাম, দেখেন ও কিন্তু এখানে একটা র্যান্ডম একটা সাইজ দিয়ে দিছে না পোস্টারের। আমি ওকে বললাম, দেখেন আমার পোস্টার সাইজ হবে 1080 পিক্সেল টু 1080 পিক্সেল, ঠিক আছে। এখন আমি কি করলাম, ওকে আমার কারের মাইলেজ বলে দিলাম, অকশন গ্রেড বলে দিলাম, ঠিক আছে, এবং আমার কারের ছবি দিয়ে দিলাম, এবং পোস্টারটা কোন সাইজের হবে আমি সেটাও তাকে বলে দিলাম, এবং আমার যদি কারে কোনো ডিটেলস থাকে আমি সেটাও বলে দিতে পারবো, এবং কোনো যদি হেডলাইন দেওয়া লাগে উপরে পোস্টারে আমি সেটাও দিতে পারবো, ঠিক আছে। তো এখন আমি দেখেন আমি কি করলাম, এখন মনে করেন BMW এর নিচে দেখেন আমি BMW এর নিচে হবে যে এটা বিদ্রোহী TECH টেকজোন এর পোস্টার, টেকজোনের কার, এমন একটা লাইন ও অ্যাড করে দিও, ঠিক আছে। এখন দেখেন আমি ওকে একবারে অনেক কিছু লিখলাম না, বারবার ওকে বলি চেঞ্জ করলাম না, কিছু করলাম না, আমি জাস্ট ওকে একটা স্যাম্পল পোস্টার দিলাম। স্যাম্পল পোস্টার কি মনে করেন যেটা ও বানা দিছে ওটাই স্যাম্পল হিসেবে ইউজ করতেছি, বা আপনারা কি করতে পারেন পিন্টারেস্ট থেকে যে কোনো একটা স্যাম্পল পোস্ট আগে ওকে দিবেন, দেওয়ার পরে বলবেন যে এটা আমার এটার মতো একটা পোস্টার লাগবে, কিন্তু আমার এখানে চেঞ্জ হবে, কি হবে, আমার কার হবে এটা, আপনার কারের ছবি দিবেন, এরপর আপনার কারের ডিটেলস দিবেন, বা যে কোনো জিনিস আপনার যদি রিপ্লেস করতে চান, বা মানে
রিপ্লেস বলতে মানে পুরোপুরি রিপ্লেস না, বা প্রফেশনালি একটা ইউনিক লুক দিতে চাচ্ছেন আপনার প্রোডাক্ট দিয়ে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, দেখেন এটা একটা প্রফেশনাল প্রম্পট। কেন বলতেছি, দেখেন এই প্রম্পট আপনি একবার লিখবেন, একবারে আপনার কাজ হয়ে যাবে। বারবার আপনাকে ওকে বলতে হবে না যে অকশন গ্রেড চেঞ্জ করো, এরপর বলবেন মাইলেজ চেঞ্জ করো, এরপর বলবেন কি আপনার পোস্টার সাইজটা চেঞ্জ করো, ঠিক আছে। এত কিছু বলা লাগবে না। তো সব কিছু আপনি যখন গোছায় বলবেন ChatGPT-কে এক কথায়, সেটাই হচ্ছে প্রো প্রম্পট, ঠিক আছে। তো তখনই এখন দেখেন আমি যে সাজায় লিখলাম না, পুরোটাই লিখলাম এবং ওকে সব কিছু এক চ্যাটে বলে দিলাম। এটা হচ্ছে আসল রিয়েল প্রম্পট, এটা হচ্ছে মানে প্রো প্রম্পট, যেটাকে বলে আপনার সময় বাঁচাবে এবং প্রফেশনালি আপনার কাজটা আপনাকে সাপ্লাই করবে ChatGPT। তো দেখেন সাপ্লাই করে নাকি আমি দেখি। তো দেখেন আমি ওকে যা যা বললাম ও আমাকে আসলে প্রফেশনাল জিনিসটা করে দেয় নাকি দেখি। তো দিলাম আমি ওকে, দেখেন দেখি কতক্ষণ সময় নেয়, সময় নিবে। এখন দেখেন আপনার যদি নেট ভালো থাকে আপনাকে তাড়াতাড়ি সার্ভিস দিবে, এবং আপনার যদি নেট একটু স্লো থাকে তাহলে হয়তো একটু দেরি হবে। তো এটা নিয়ে আসলে কিছু করার নাই। তো এখন দেখেন আমি এটা হোক, আমি আপনাকে কয়েকটা কথা বলি। আপনারা হয়তো আমার চ্যানেলে যারা নতুন আসবেন তাদেরকে বলবো যে চ্যানেল ভিডিওগুলি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর ভালো না লাগলে সমস্যা নাই, এমনি দেখেন। তো যদিও খারাপ মনে হয় এই ভিডিওটা, তাও কমেন্টে জানাবেন যে ভাই এটা কোনো উপকারী ভিডিও না, এটা নর্মাল ভিডিও, এটা জানাতে পারেন, সমস্যা নাই। মোট কথা আপনাদের মতামত জানাবেন যারা যারা ভিডিও দেখতেছেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই এই ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আমি এর আগে আমার চ্যানেলে রেগুলার ছিলাম না, এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো। রেগুলার বলতে সবসময় ভিডিও দিব না, সপ্তাহে হয়তো একটা ভিডিও দিবে এরকম, কারণ আমার আরও চ্যানেল আছে, ঠিক আছে। তো আরও চ্যানেল আছে, আমি ওগুলিও একটু করতে হয়, ওগুলি চালাচ্ছি, ও অন্য আরেকটার দিকে বেশি ফোকাস দিচ্ছি। তো দেখেন ChatGPT-তে এটা তো হচ্ছে। তো আমি মূল কথা বলি, সংক্ষেপে আপনি কথা বলা, এই কথাটা একটা প্রম্পট, এটা হচ্ছে একটা প্রম্পট, ঠিক আছে। এই কথাটা পুরোটাও একটা প্রম্পট, ঠিক আছে। তো এখন এখানের ভিতরে কোনটা প্রো প্রম্পট? প্রো প্রম্পট হচ্ছে নিচেরটা। প্রো প্রম্পট কেন, দেখেন এই জিনিসটাতে আপনি একবারে কথা বলবেন, একবারে আপনি ভালো সার্ভিস পাবেন, শর্টকাটে ভালো সার্ভিস পাবেন, এবং প্রফেশনালি আপনার ফুল ডিটেলস সহকারে আপনি যা চাচ্ছেন আপনাকে ChatGPT তাই ডেলিভারি করবে। আপনি মোট কথা তাকে গোছাই বলতে হবে, একসাথে বলতে হবে। একসাথে বললে আপনি তাড়াতাড়ি পাবেন এবং ভালো একটা সার্ভিস আপনাকে সে দিবে। আর প্রো প্রম্পট তৈরি করতে হলে অবশ্যই আপনাকে কিছু স্যাম্পল ইউজ করতে হবে। ChatGPT কিন্তু আপনাকে যদি আপনি র্যান্ডমলি তাকে মনে করেন আমি এখানে দিলাম না কিছু, আমি ওকে আমার মাইলেজ দিলাম, অকশন গ্রেড দিলাম, এরপরে মনে করেন ওকে বললাম একটা পোস্টার বানিয়ে দাও, ও কী করবে, যে কোনো ওর ইচ্ছা মতো একটা সাইজের পোস্টার বানিয়ে দিবে, অথবা আপনার যে কারো কার নিয়ে বানিয়ে দিবে, কারের আবার দেখা যাবে লাইট নাই, হেডলাইট নাই, অন্য কিছু নাই। মনে করেন যে কোনো প্রোডাক্ট দেন, আপনি মনে করেন একটা ঘড়ি দিলেন, ঘড়ি দিয়ে একটা পোস্টার বানাতে চাচ্ছেন, তো ও কী করবে, আপনার ঘড়ি না দিলে অন্য জনের ঘড়ি নিয়ে ফেলবে, বা আপনি একটা কোম্পানির ঘড়ির নাম বললেন ও ওইটা ইউজ করবে। তো সবচেয়ে ভালো হয় আমাদের হাতে যে রিয়েল জিনিসটা আছে, আমার প্রোডাক্টটা আছে, আমি ওটাই ChatGPT-কে দিব এবং বলবো এটা দিয়ে আমাকে বানিয়ে দাও। তো যেমন কি আমি বললাম, তো এই জিনিসটাই হচ্ছে প্রম্পট, যে প্রো প্রম্পট এটাকে বলে। তো এটাই হচ্ছে জিনিস প্রো প্রম্পট। আমি এই জিনিসটা দিয়ে অনেক কিছু বানাইছি, তো অনেক কাজ করছি, আলহামদুলিল্লাহ এখনও করতেছি। তো এরকমভাবে আপনারা প্রোগ্রাম করতে পারেন। তো এরপর আমি একটা নেক্সট আরেকটা ভিডিও দিব, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ChatGPT পোস্টারকে আপনারা ফটোশপে নিয়ে গিয়ে আপনারা একটা ChatGPT দিয়ে করেন নাই, বা প্রফেশনালি আরেকটা লুক দিতে পারেন, যেটা ChatGPT হুবহু হয়তো পারবে না, বা বোঝা যাবে যে এটা ChatGPT করেন নাই, কিছু করছেন কিছু করেন নাই। তো এই জিনিসটাতে এখানে আপনার কিছু ক্রিয়েটিভিটি থাকলে কি হয়, সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা হয়তো আরও পছন্দ হবে এবং এই জিনিসটাই মানুষ পছন্দ করবে। তো আপনি হুবহু যদি ChatGPT ইউজ করেন তাহলে দেখা যাবে অনেক সময় মানুষে পছন্দ করবে না, বলবে এই তো ChatGPT থেকে উঠাই ডাইরেক্ট মারি দিছে। তো এই জিনিসগুলি আমরা কি করব, ChatGPT থেকে বানানোর পরে ফটোশপে নিয়ে ভালো একটা লুক দিব, আরও বেশি প্রফেশনালি। ওই জিনিসটা আমি শিখাবো পরের ভিডিওতে। আজকের ভিডিওতে শিখালাম কি প্রো প্রম্পট কাকে বলে এবং প্রো প্রম্পট কীভাবে বানায় বা ইউজ করে, ঠিক আছে, এই জিনিসটাই শিখালাম। তো দেখেন আমার এই জিনিসটা হইতে এখনও সময় লাগতেছে, আমি একটু অপেক্ষা করি, ভিডিওটা দেখি স্টপ করি, একটু অপেক্ষা করি, কারণ হয়তো সময় লাগতেছে, কারণ এই জিনিসটাও দেখাই তাহলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো দেখেন ChatGPT আমাদেরকে একটা প্রফেশনালি কার পোস্টার বানিয়ে দিয়েছে একদম। এইটা হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, যেটা ইনস্টাগ্রাম এবং ইউটিউবের জন্য ফুল একটা পারফেক্ট সাইজ বলা যায়, ঠিক আছে। তো দেখেন আমি ওকে যে গাড়িটার ছবি দিছি, দেখেন আপনারা এই গাড়িটার ছবি ও সেমভাবে দেখেন একদম ইউজ করছে, এবং আমি ওকে বলছি কি 50,000 কিলোমিটার হচ্ছে আমার গাড়ির মাইলেজ, এবং অকশন গ্রেড হচ্ছে কি 5, ঠিক আছে। আমি আউট অফ 5 দিলাম। এরপরে আমি ওকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনার
এটা হচ্ছে বিদ্রোহী এডুকেশনের টেকজনের গাড়ি, দেখেন ও কিন্তু ঠিকই এখানে লিখে দিছে যেটা বিদ্রোহী টেকজনের কার, ঠিক আছে। এবং ও বিল ফর থোজ হু ড্রাইভ প্যাশন, ঠিক আছে, একটা লাইন লিখে দিল, যেটা আমি বলছিলাম ওকে যে একটা লাইন লিখে দিও। দেখেন আমি ওকে কি বলছিলাম, দেখেন কই বিএমডাব্লিউ কোন সাইজ বিএমডাব্লিউর নিচে যেটা বিদ্রোহী টেকজন হবে এবং লাইন অ্যাড করে, দেখো একটা লাইন অ্যাড করে দিও, ঠিক আছে, কারের এমন একটা লাইন অ্যাড করে দিও। তো ও নিজে থেকে একটা মোট কথা লাইন অ্যাড করছে এবং আমার কথাটাও দিয়ে দিছে এবং ও দুই একটা এখানে পয়েন্ট অ্যাড করছে। এই পয়েন্টগুলি দেখেন আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে যদি আবার বলেন যে এখানে যে 3টা পয়েন্ট দিচ্ছে এটা চেঞ্জ করে দাও, ও চেঞ্জ করে দিবা। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি ChatGPT না বুঝে আপনারা সুন্দর মতো কী করবেন, এই স্ক্রিনশট নিয়ে দেখা দিবেন ওকে, এইভাবে নিয়ে স্ক্রিনশট নেবেন যে এই পোস্টারে এই জিনিসটা চেঞ্জ করতে যাচ্ছি, ওকে জাস্ট এখানে পেস্ট করে বলবেন যে পোস্টারে এই জিনিসটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, তো এরকম করে বললে ও চেঞ্জ করে দিবে, ঠিক আছে। তো এই দেখেন আপনারা কিন্তু এটা দেখেন একটা প্রফেশনালি পোস্টার একদম র্যান্ডমলি আলাদা একটা পোস্টার হয়ে গেছে। আর দেখেন এটা হচ্ছে একরকম, এটা হচ্ছে আরেক রকম, তো দুইটার মিক্সিংয়ে ও কিন্তু পোস্টারটা বানায় ফেলছে। এখানে ব্ল্যাক এবং এখানে দেখেন গোল্ডেন যে ইফেক্টটা আছে, মোট কথা ও দুইটাই মিক্স করে বানানোর চেষ্টা করছে, দুইটাই মিক্স করে মোট কথা বানাইছে। তো এখন দেখেন এই সেম পোস্টারকে আমরা চাইলে আরও প্রফেশনাল লুক দিতে পারবো ফটোশপে নিয়ে গিয়ে, ঠিক আছে। তো ওই জিনিসটা আমি শিখবো পরের শিখাবো নেক্সট ভিডিওতে। এখন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে শিখাবো নাকি এটা হচ্ছে পরের কথা। যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করি অন্তত কত 10 জনে নিম্নে যদি 10 জনে বলেন যে ভাইয়া নেক্সট ভিডিও পোস্টার এডিটিং নেক্সট ভিডিও, ঠিক আছে, এটা বললে আমি বুঝবো যে আপনারা পোস্টার এডিটিং নিয়ে নেক্সট ভিডিও চাচ্ছেন। তো আমি এই ভিডিও থেকে মানে পুনরায় আবার এই পর্যায়ে থেকে এই পোস্টার হোক বা অন্য সেম একটা পোস্টার হোক, এই পর্যায় থেকে আমি আপনাদেরকে ফটোশপে নিয়ে শিখাবো আরও প্রফেশনাল কীভাবে আপনারা লুক দিতে পারবেন আপনাদের পোস্টারে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, প্রো প্রম্পট কাকে বলে এবং কিভাবে ইউজ করে শর্টকাটে আমাদের ভালো একটা ChatGPT থেকে আমরা সার্ভিস নিতে পারবো, সেই জিনিসটাই শিখলাম। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এবং এই ভাইয়ের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।